তৃণমূল কংগ্রেসের তহবিল সংগ্রহ ও দলীয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি ওঠার কথা থাকলেও সলিসিটর জেনারেল তুষার মেহতা ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই দিন অনুপস্থিত থাকার কথা আদালতকে জানান। বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার শুনানির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। ফলে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও বৃহস্পতিবারই পেশ করা হবে। জানা গিয়েছে, শুনানির শুরুতেই তৃণমূলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত দ্রুত মামলাটি নেওয়ার আর্জি জানান। তার যুক্তি ছিল, বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংঘভি আদালতে উপস্থিত রয়েছেন, ফলে সেই সুযোগে শুনানি এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি। বিচারপতির পর্যবেক্ষণ, একদিনের ব্যবধানে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যাতে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। ২৬ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে ভাঙন ধরেছে তৃণমূলের সংসদীয় এবং পরিষদীয় দলে। দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। একদিকে মমতাপন্থী কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল। এর মধ্যেই দলের ৩টি গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের তহবিলে আসলে কার অধিকার থাকবে তা নিয়েই মূলত আইনি লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। দলের প্রায় ৪৪০ কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস হঠাৎই ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান, যার জেরে 3টে অ্যাকাউন্ট ব্লক করা হয়। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢেলে ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছিল, দলের এই ৪৪০ কোটি টাকার উৎস এবং লেনদেনে স্বচ্ছতা নেই, তাই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। বিধায়কদের এই চিঠির ভিত্তিতেই পুলিশ প্রশাসন ও ব্যাংক তড়িঘড়ি পদক্ষেপ করে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয়। এই আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। এই মামলার আগের শুনানিতে তদন্তের প্রাথমিক ধাপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল আদালত। বিশেষ করে অভিযোগ দায়েরের সময় এবং তার পরদিনই দলীয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের মধ্যে অস্বাভাবিক দ্রুততা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে, ২৮ জুন সন্ধে ৬:৩০টায় অভিযোগ দায়েরের পরের দিন সকালেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। অথচ অভিযোগ দায়েরের আগে ওই অ্যাকাউন্ট ঘিরে নির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ সামনে আসেনি। সেই পরিস্থিতিতে এত দ্রুত এই পদক্ষেপের আইনি ভিত্তি কী ছিল? আগের শুনানিতে তৃণমূলের পক্ষে অভিষেক মনু সিংঘভি আদালতের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেছিলেন, একটি চলতি রাজনৈতিক দলের আর্থিক কার্যক্রম এভাবে বন্ধ করে দেওয়া হলে তার সাংগঠনিক কার্যকলাপ কার্যত অচল হয়ে পড়তে পারে। গত বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি এই বিষয়ে তদন্ত কতদূর এগোলো সেই বিষয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণে জানিয়েছিলেন, অভিযোগ যদি শুধুমাত্র এই 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরেই হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ না করে কি তদন্ত করা যায়? এমনকি কিভাবে তদন্ত করা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। ইতিমধ্যেই ওই বেসরকারি ব্যাংককে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আগে ব্যাংক কর্তৃপক্ষের অবস্থান এবং তদন্তের অগ্রগতি দুটি বিষয়ই একসঙ্গে খতিয়ে দেখতে চায় আদালত। সেই কারণেই বৃহস্পতিবারের শুনানিকে এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।